হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বেল আইকন টিপে। আর যারা এখনও নতুন তারা আমার ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা অবশ্যই জানাবে যে কেমন ভিডিও বানালে তোমাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা কোথায় এসেছি। আমরা একটা ছোট্ট মেলা যেখানে বাঘাযতীনে হচ্ছিল, তো তোমাদের সাথে কিছু দোকানপাটগুলো শেয়ার করছি, অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তো শেয়ার করলাম দোকানপাট, কিছু দোকান খুলেছে আর কিছু খোলেনি। তো এখানে এসে দেখি গীতের পাপা আইসক্রিম খাচ্ছে। আমার আইসক্রিম কোথায়? তো গীতের পাপার সঙ্গে সঙ্গে আমাকে একটা আইসক্রিম দিল আমার হাজব্যান্ড। তো খেয়ে দেখলাম আইসক্রিমটা খুবই ভালো খেতে আইসক্রিমটা। তো তিনজনে মিলে ওখানে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম। তো কিছুক্ষণ পর 2000 years later. চলে গেলাম আমরা, যেটা সারপ্রাইজ ছিল গীতের পাপার। গীতের পাপা আমাদেরকে সারপ্রাইজ দেবে সানডেতে। তো কাজের চাপে পড়ে অনেক সময় আমাদের বাইরে বেরোনোই হয় না ওর কাজের চাপের জন্য। তো আমাদেরকে গুগল সার্চ করে বের করলো কোথায় নিয়ে যাওয়া, তো নিয়ে গেল সাবওয়েতে। তো সেখানে আমি এন্ট্রি করব, এখন তোমাদের দেখাবো ভেতরটা কত সুন্দর। এত সুন্দর জায়গাটা নিয়ে গেছিলো। তো আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে অনেক জায়গায় গেছি, ক্যাফে, ডমিনোস, অনেক জায়গায় গেছি, কিন্তু আমি সাবওয়েতে এই ফার্স্ট টাইম আসলাম। আর খাবারগুলো এই ফার্স্ট টাইমই ট্রাই করব। তো আমি ওখানে অর্ডার করে এসেছি, গীতের বাবাও অর্ডার করছে নিজের খাবারটা। তো আমি গীতেরটা অর্ডার করে এসেছি। তো তোমাদের কাছে গিয়ে একটু দেখাবো কিছু কিছু ওখানে খাবার যেভাবে বানাচ্ছে, বা কিছু কুকিজ ওখানে ছিল, খাবার বানানো ছিল, খাবার অর্ডারও দিচ্ছে। তো ওখানে আমি তোমাদের সাথে কিছু মানে ভিডিওটা শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। তো চারিপাশটা আর একটু তোমাদের ভিডিওটা শেয়ার করলাম যে জায়গাটা কেমন লাগলো তোমাদের কাছে। তো অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, তো আমি চারিপাশটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি। তারপর আবার দেখব যে তারা কিভাবে খাবারগুলো বানাচ্ছে। তো কিছুক্ষণ পর গীত ওখানে বসে আছে খাবারের অপেক্ষায়। তো ওখানে গীতের সাথে দুষ্টুমি হচ্ছে, ওর পাপা দুষ্টুমি করছে। তো খাবারগুলো এই দাদাটা বলে দেবে কি কি খাবার অর্ডার করেছি। একটা রোস্টেড চিকেন ছিল স্যালাড র্যাপে, আর একটা ছিল বিএমটি র্যাপ। থ্যাংক ইউ। চলো, তো চলো দাদা বলে দিল খাবারগুলো তোমাদের কি কি খাবার আমরা অর্ডার করেছিলাম, দেখতেই পারলে, জানতেই পারলে। তো আমি ফার্স্ট টাইম খাবারগুলো অর্ডার মানে করে ফার্স্ট টাইম ট্রাই করছি। আমার কাছে তো দুর্দান্ত লাগলো, ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। আর চিকেন রোস্টেড, যেটা আমার হাতে এখন দেখতে পাচ্ছ খাচ্ছি আমি, সেটা হলো চিকেন রোস্টেড। আমার কাছে তো খুবই ভালো লাগলো। যারা এখনও খাওনি সাবওয়েতে গিয়ে, তো গিয়ে ট্রাই করে আসো চিকেন রোস্টেডটা, খুব ভালো খেতে। তো এখানে অনেক কিছু ছিল, সব ড্রিঙ্ক ছিল। তো এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল। তারপরে আমাদের চিকেন রোস্টেড, হ্যাঁ, তবে এই স্যালাডটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার স্যালাডটা দাদা তো ওই বলে দিল খাবারটার নাম কি। আমরা ওখানে দেখেই বলতে পারি নামগুলো, ফার্স্ট টাইম ট্রাই করছি, নাম দেখে পড়ে অর্ডার করেছি। তো তারপরে আর মনে থাকে না, খাবার খাওয়ার সময় আর সত্যি মনে থাকে না খাবারগুলোর নাম কি থাকে। তো যাই হোক, পড়ে দেখে বলা যায়, কিন্তু তারপরে আর দিমাগে থাকে না। তো আমি স্যালাডটা ট্রাই করলাম এই ফার্স্ট টাইম, খুবই ভালো খেতে, খুবই ভালো খেতে। তো আমার স্যালাডটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। তো একটা স্যালাডের দামই হলো 200, 300 এক একটা স্যালাডের দাম। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখতেই পাচ্ছ রাতের ডিনার আমাদের এখানেই শেষ হয়েছে। তো আমরা কিছুক্ষণ বাদে দুটো এগরোল নিয়ে নিয়েছি দোকান থেকে আমার শ্বশুর আর শাশুড়ির জন্য। আমরা তারপর কিছুক্ষণ বাদে বাড়ি পৌঁছে গেছি। গেটের সামনে দেখো চলেই এসেছি আমরা। তো গেটের সামনে চলে আসার পর গেটটা খুলে এবার উপরে চলে আসলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও। গুড নাইট, টাটা, বাই।